অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের বহুল প্রত্যাশিত গ্যাজেট। নবম জাতীয় পে স্কেল প্রকাশিত, ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। জানুয়ারির শুরুতে সরকারি কর্মচারীরা পাবেন নতুন বেতনের প্রথম কিস্তি। বেতন ও ভাতা বৃদ্ধিতে প্রশাসনে বইছে স্বস্তির হাওয়া, নিম্ন গ্রেডের কর্মচারীদের বিশেষ সুবিধা নিশ্চিত। হ্যালো দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। দৈনিক জনকণ্ঠ অনলাইন পত্রিকায় ২৬ নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন। দেশের কোটি মানুষের চোখ ছিল এই সিদ্ধান্তে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা। বহু মাস ধরে যাচাই বাছাই আলোচনার পর শেষ পর্যন্ত ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এই সিদ্ধান্ত শুধু একজন সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং প্রশাসনের নতুন উদ্দীপনা, নতুন প্রাণ সঞ্চারের প্রতীক। নতুন গ্যাজেটে বেতন কাঠামোর পাশাপাশি ভাতা, সুবিধা, ইনক্রিমেন্টসহ বহু সিদ্ধান্তকে আধুনিকায়ন করা হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনমান আরও উন্নয়নই ছিল পে কমিশনের মূল লক্ষ্য। জানা গেছে, এই পে স্কেল চালু হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের সবচেয়ে বেশি সুবিধা হবে। বেতন বৃদ্ধি ছাড়াও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ট্রান্সপোর্ট অ্যালাউন্স সহ বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সুযোগ সুবিধা থাকছে। প্রশাসনের ভিতরে ইতোমধ্যেই তৈরি হয়েছে স্বস্তির স্রোত, কারণ দীর্ঘদিন ধরে যে আর্থিক চাপ ছিল তা অনেকটাই কমে আসবে নতুন এই কাঠামো চালুর পর। অন্যদিকে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই সরকারি কর্মচারীরা হাতে পাবেন নতুন বেতন স্কেলের প্রথম মাসের বেতন। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই সুখবর চাকরিজীবীদের পরিবারেও এনে দিয়েছে স্বস্তি ও হাসি। অনেকে ইতোমধ্যেই পরিকল্পনা করছেন কিভাবে এই বর্ধিত বেতন চাকরিজীবীদের কাজে লাগানো যায়। শিক্ষা, চিকিৎসা, গৃহস্থালী ব্যয় সব ক্ষেত্রেই নতুন বেতন কাঠামো অনেকটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন চাকরিজীবীরা। তবে এখানেই সব চাওয়ার শেষ নয়। দীর্ঘদিন ধরে চাকরিজীবীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল বাস্তবায়ন নিয়ে, তা এখনও পুরোপুরি কাটেনি। কারণ এখনও অনেকেই অপেক্ষায় আছেন মাঠ প্রশাসন থেকে মন্ত্রণালয় পর্যন্ত সব জায়গায় সঠিকভাবে বাস্তবায়ন শুরু হওয়ার জন্য। বিশেষ করে যেসব কর্মচারী জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত, তারা চান যেন নতুন পে স্কেলের সুবিধা দ্রুত ও সমভাবে পৌঁছে যায় সবার কাছে। এদিকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বেতন বাড়ার অর্থ হল ক্রয় ক্ষমতা বাড়া, যার ফলে বাজারে চাহিদা বাড়বে এবং দেশীয় অর্থনীতিতে নতুন গতি আসবে। ব্যবসা, বাণিজ্য, বাজার ব্যবস্থা, এমনকি ব্যাংকিং সেক্টরেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। এছাড়া সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বাড়লে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন, যেমন বাড়ি নির্মাণ, শিক্ষা খাতে বিনিয়োগ, চিকিৎসার উন্নতি ইত্যাদি। সারা দেশে চাকরিজীবীরা এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি অনুভব করছেন তা হল স্বস্তি, কারণ দীর্ঘ সময় ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটেছে গ্যাজেট প্রকাশের মাধ্যমে। এখন শুধু অপেক্ষা ১৫ ডিসেম্বরের, যেদিন থেকে নতুন কাঠামো কার্যকর হবে এবং জানুয়ারির শুরুতে নতুন বেতনের প্রথম কিস্তি হাতে পেয়ে বাস্তবে তারা অনুভব করবেন এই সিদ্ধান্তের প্রভাব। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল নিউজ টিউব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।